টিকা ইরবন, আপনারা আছেন প্রিভিজ একাডেমি উইথ দি জয়ন্ত এন্ড আকাশ। তো আজকের ক্লাসে আমরা পিওর কোরিয়ান গণনা সম্পর্কে জানবো। তো পিওর কোরিয়ান হচ্ছে প্রাচীন হানগুক ভাষার গণনা, যেটা তাদের দেশে আপনি কেনাকাটা করতে প্রয়োজন হবে, তারপর মানুষের গণনা করতে প্রয়োজন হবে, মানুষের বয়স গণনা করতে প্রয়োজন হবে। তারপর হচ্ছে আপনি যখন কোনো প্রোডাক্ট বা পণ্য হচ্ছে ফল মূল, ফল, তারপর হচ্ছে রুটি, এটা সেটা খাবার দাবার, মাছ, মুরগি, এগুলা কিনতে আপনার এই পিওর কোরিয়ান গণনা ব্যবহার করতে হবে। তো আজকে আমরা পিওর কোরিয়ান সম্পর্কে জানি। তো পিওর কোরিয়ান হচ্ছে তাদের দেশের গণনার ভাষা, যেটা হচ্ছে আমাদের দেশে শুনছেন আগে হয়তো যে 100 টাক তেল দেন, বা হচ্ছে বালা তেল এতটুক দেন, সরষের তেল এতটুক দেন, এরকম ওই বলছে না। তো সিম ভাবে তাদের দেশের ভাষা হচ্ছে এটা। তো তারা একেরে বলে হচ্ছে হানা। একেরে কি বলে? হানা হচ্ছে তাদের নিজস্ব ভাষায় এক। হানা হচ্ছে নিজস্ব ভাষায় এক। দু, দুইয়েরে বলে হচ্ছে দু বা দুল, দুল। দুইয়েরে বলে হচ্ছে দুল, দুল, হানা দুল। তারপর দেখ তিনেরে বলে হচ্ছে সেত, সেত, হানা দুল সেত। তিনেরে বলে হচ্ছে সেত। চারেরে বলে নেত, চারেরে বলে নেত। আবার দেখি, একেরে বলে হচ্ছে হানা। হানা কিভাবে হলো? হিয়তের সাথে, হিয়তের সাথে আ, আবার নিয়ন আছে, নিয়নের ন, সাথে আছে আ, হানা। তো হানার টিকা তারা হান বলে, হানারে কি বলে? হান বলে। তারপর দুল, দুল কিভাবে হলো? দ্বিগুত আছে এখানে, একটু বড় করে দেখাই দিই। এই যে এটা হচ্ছে দ্বিগুত। তো দ্বিগুতের হচ্ছে দ, নিচে হচ্ছে নিচে হচ্ছে উ, উ মানে রস্যকার, আর রিউলার ল। তো দুল মানে হচ্ছে দু। তো তারা সংক্ষিপ্ত করার জন্য দু বলে, দুলেরে দু বলে, বা দুইয়েরে দুই বলে, দু, দু। দুইয়েরে বলে হচ্ছে দু। তারপর তিনের বলে সেত, কিন্তু তিনের সেত বলে না, তারা একদম সংক্ষিপ্ত করে ফেলছে। সেটারে শুধু সে বলে, সে। নিচে যে সিউত আছে এর উচ্চারণ করে না, সে। তারপর চারেরে বলে হচ্ছে নে, নে। চারেরে বলে নে। সেতের নেতের উচ্চারণ করে না, নেত। এখানে নেতের উচ্চারণ করে না, নে বলে। তো এক দুই তিন চার, হান দু সে নে। 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 তারপর দেখেন পাঁচ ছয় সাত আট, পাঁচের কি বলে? পাঁচ হচ্ছে, পাঁচ হচ্ছে দাসত। এখন দাসত্বের কি সংক্ষিপ্ত করা যায়? না, দাসত্রে তারা দাসত্বই বলে, এটার আর সংক্ষিপ্ত করে নাই। তো দাসত, দাস, দিগুতের দা, দিগুতের দ, সাথে আছে আহ, তাহলে দা। সিয়তের স, সাথে আছে অ। তো অ এর তো স মানে তো অ, আর নিচে সিয়তের ত, এ হচ্ছে দাসত। দাসত মানে পাঁচ, দাসত পাঁচ। তো ছয়েরে বলে হচ্ছে ইয়সত। ছয়েরে কি বলে? ইয়সত বলে, ইয়সত, ইয়সত, ইয়সত। দাসত, ইয়াসত, দাসত, ইয়াসত, দাসত, ইয়াসত। সাতেরে কি বলে? সাতেরে বলে হচ্ছে ইলগুপ, ইলগুপ। সাতেরে বলে হচ্ছে ইলগুপ, ইল গুপ, ইল গুপ। ইল কিভাবে? ইলগুপ দেখেন, এখানে তো আমরা যদি ইল চিনি সবসময় পড়ে আসতেছি। তো ইল, একটা রস্বই ইল, ইল। আর গিয়ক মাঝে বসলে গয়ের উচ্চারণ হয়, গিয়ক মাঝে, তো গিয়ক আমি এখানে বসালাম গ। তারপর নিচে হচ্ছে উ, উ, উ। তো উ মানে তো উকার, তো গো, গো। আর নিচে বিয়োগের হচ্ছে প, বিয়োগ নিচে বসলে প। তো প, তাহলে ইলগুপ, ইলগুপ মানে হচ্ছে সাত, ইলগুপ, ইলগুপ মানে সাত, ইলগুপ। তারপর আটের কি বলে দেখেন, আটে হচ্ছে ইয় দল, আট, আট, ইয় দল, ইয় দল। আট জনের 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 দল, ইয় দল, ইয় দল, ইয় দল, ইয় দল।
এখন দেখা যাচ্ছে এখানে একটু পেঁচ লাগাইতে পারেন যে এখানে কি আছে। আমরা তো দেখছি বাচ্চিম এখানে দুইটা আছে, তাহলে কার উচ্চারণ করব? তো এখানে ডাবল বাচ্চিম থাকলে বা হচ্ছে রিয়ল বিয়োগ থাকলে অথবা রিয়ল গিয়ক থাকলে গিয়ক বিয়ফের উচ্চারণ হয় না, তখন রিয়লের উচ্চারণ হয়। এটা একটা বাচ্চিমের রুলস, সেটা আমরা দেখব বইয়ে গেলে আমরা তখন পড়ে পড়ে যাব। হ্যাঁ, এখন আপাতত এটা স্কিপ করি। মানে এখানে মনে রাখবেন এই যে বিয়োগটা আছে এর উচ্চারণ হবে না, শুধু ইয় দল। এখানে রিউলার উচ্চারণ হবে, বিয়োগের উচ্চারণ হবে না। কেন হবে না সেটা আমরা যখন বইয়ে যাব তখন আমরা দেখিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, আপনাদের বইয়ে গেলে দেখিয়ে দিব। তো এটা হচ্ছে ইয় দল। তার বানানটা লিখি, ইয়ং তো উচ্চারণ হয় না সাইডে বসলে, তাহলে এখানে হচ্ছে ইয় আছে, তাহলে আমি রস্বই অন্তস্থীয় ইয়, রস্বই অন্তস্থীয় ইয়। তারপরে দিগতের সাথে দ, তাহলে আমি দ লিখলাম। সাথে আছে অ, ত তো আর লেখা লাগে না। নিচে রিউলার উচ্চারণ হবে, লেখা থাকবে রিয়ল বিয়োগ, কিন্তু রিয়লের উচ্চারণই হবে র, ল, রিয়লের ল, ইয় দল। তাহলে 8 জনের যেই দল তাকে বলে ইয় দল, 8-এর বলে ইয় দল। নয়, নয়ের বলে হচ্ছে আহু, আহু। তো আহু মানে হচ্ছে নয়, আহু, আহু। ইয়ং এর উচ্চারণ হয় না, সরাইয়া, আয়ের জন্য সরাইয়া। তারপর এটা হচ্ছে হিয়ত। আবার দেখেন খেয়াল করে, এটা একটু সবার মনে করে দিই, এটা হচ্ছে হিয়ত। তো তাহলে হিয়তের হ, হিয়তের হ, সাথে আছে উ, উ মানে হচ্ছে হু। তাহলে আহু, নিচে বিয়োগ হচ্ছে, বিয়োগের প, বিয়োগের প। তো আহু, আউ মানে নয়, আউ, আউ তো নয়, নয়, আউ, নয়। তারপর 10-এর কি বলে? 10-এর বলে হচ্ছে ইয়ল, 10-এর বলে ইয়ল, ইয়ল, ইয়ল। 10-এর বলে ইয়ল। তো ইয়ং উচ্চারণ হয় না, রস্বই অন্তস্তীয় আর রিসে রিয়লের ল, ইয়ল, ইয়ল মানে 10, ইয়ল মানে কত? 10, ইয়ল তো 10। এখন আমরা এক এক পড়ে আসি সবগুলো একটা সিস্টেম মতো। দেখেন, এক দুই, এক দুই তিন চার, হান দু সে নে, এক দুই তিন চার, হান দু সে নে, 5 6 7 8, 10 3 7, 5 6 10 3 7, 5 6 10 3 7, 5 6 10 3 7, 5 6 10 3 7, 5 6 10 3 7, 7 8, 7 8 ইলগু ফিয়দল, 7 8 ইলগু ফিয়দল, 7 8 ইলগু ফিয়দল, 7 8 ইলগু ফিয়দল, 7 8 ইলগু ফিয়দল। 9 10, 9 10 আহুফ ইয়ল, 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 9 10 আহুফ ইয়ল। এখন সবগুলো একত্র করি। এক দুই তিন চার, হান দু সেনে, 5 6 7 8, তাস তিয়স তিলগু ফিয়দল, 9 10 আউফিয়ল। অথবা এইভাবে মনে রাখেন, 1 2 3 4, হান দু সেনে, আম দু সেনে, 5 6 10 3 7, 5 6 10 3 7, 7 8 ইলগু ফিয়দল, 7 8 ইলগু ফিয়দল, 7 8 ইলগু ফিয়দল, 7 8 ইলগু ফিয়দল, 9 10 আহু ফিয়ল, 9 10 আহু ফিয়ল। ওকে। তো এখন 11 12, 11 12 কিভাবে বলে সেটা আমরা দেখবো। তো চলে, সেটা আমরা দেখি। 9 10। তো ওকে, তো 9 10 এখন এই যে সাইন কোরিয়ানে যেভাবে বলছিলাম 10-এর সাথে এক যোগ করছিলাম, তো সিভিল বলছিলাম। তো হানগুক ভাষায় তো আর সিভিল হবে না, পিওর কোরিয়ানে তো আর সিভিল হবে না। পিওর কোরিয়ানে হচ্ছে ইয়ল মানে 10, ইয়লের সাথে ইয়ল মানে 10, ইয়লের সাথে আপনারা 10 যুক্ত করবেন। ইয়ল, ইয়লের সাথে হান, তাহলে ইয়ল মানে 10, ইয়ল, ইয়ল মানে 10, আর ওইখানে হলো হান,
তাহলে হান মানে এক। তাহলে এখন ইয়ল হান মানে 10। এখন এটার উচ্চারণ তারা ইয়ল হান বলে না, এখানে একটা বাচ্চিমের রুলস আছে। এই রুলসটা হচ্ছে রুলসটা হচ্ছে রিয়লের পর যখন হিয়ত দেখবেন, রিয়লের পর হিয়ত থাকলে, আবার বলে রাখি একটু ব্যাকের দিয়ে লিখে রাখেন, রিয়লের পর হিয়ত থাকলে, হিয়ত থাকলে আহ তখন ইয়তের স্থানে রিয়ল চলে যায়, ইয়তের স্থানে, তখন হিয়ত থাকলে হিয়তের স্থানে রিয়ল চলে যায়, হিয়তের স্থানে রিয়ল চলে যাবে, রিয়ল চলে যাবে। মানে আপনি কি বলছে একটু বুঝেন, যে বলছে রিয়ল বাচ্চিমের পর যদি হিয়ত থাকে, রিয়ল বাচ্চিমের পর যদি হিয়ত থাকে, আবার অন্যান্য বাচ্চিমে থাকলে কিন্তু ওইখানে যাবে না, শুধু রিয়লের ক্ষেত্রে, হ্যাঁ রিয়লের ক্ষেত্রে। আবার রিয়লের পর যদি ইয়ং থাকে, তখন ইয়ং এর স্থানে যত বাচ্চিমি থাকুক ওইটা চলে যাবে, কিন্তু রিয়লের পরে যখন হিয়ত থাকবে, তখন রিয়লটাই শুধু হিয়তের স্থানে যাবে, আর অন্যান্য বাচ্চিম যারা আছে যদি বিয়োগ বসে বা মিয়ম বসে বা দ্বিগুদ বসলো, তারা কিন্তু আবার হিয়তের স্থানে যাবে না, শুধু রিয়লের পরে হিয়ত থাকবে। এটাই মনে রাখবেন। তো তখন এটার উচ্চারণ এরকম হয় আর কি, ইয়, রিয়ল তো এখানে চলে গেছে, তাহলে রিয়লের র, সাথে আছে আ, ইয় রা, তারপর নিচে নিয়নের ন, তো ইয় রান। ইয়রান মানে হচ্ছে 11, ইয়রান মানে হচ্ছে 11, ইয়রান, ইয়রান 11, ইয়রান 11, ইয়রান 11, ইয়রান 11। এটাই শুধু এখানে সাউন্ডটা উচ্চারণ একটু ভিন্ন, নাই তো সবগুলো ঠিক আছে। ইয়ল দু, ইয়ল দু, ইয়ল দু, ইয়ল দু, ইয়ল দু, ইয়ল দু, ইয়ল দু মানে হচ্ছে 12, ইয়ল দু 12, অথবা ইয়ল দুলও বলতে পারেন, ইয়ল দুল 12, ইয়ল দু 12, অথবা ইয়ল ধুলো 12। তারপর ইয়ল সেত, ইয়ল সেত, ইয়ল সেত মানে হচ্ছে 13, ইয়ল সেত মানে 13। কিভাবে 13 হলো দেখেন, ইয়ল তো 10, সেত মানে 3, তাহলে 10 আর 3 যোগ করলে 13, তাহলে একসাথে ইয়ল সেত বলতে পারি না, ইয়ল সেত 13, ইয়ল সেত 13। তো আমরা ইয়ল সেতের আবার সেতেরে সে পড়ছিলাম, তো সরাসরি আমরা ইয়ল সে বলতে পারি, ইয়ল সে 13, ইয়ল সে 13, ইয়ল সে 13। তারপর 14 কি বলে, ইয়ল নেত, ইয়ল নেত মানে হচ্ছে 14, ইয়ল নেত 14, ইয়ল নেত 14। তো নেতের আমরা নে বলতে পারি, ইয়ল নে 14, ইয়ল নে 14। তারপর 15 রে কিভাবে বলতে পারি, ইয়ল দাস, ইয়ল দাস 15 রে, ইয়ল দাস, ইয়ল দাস 15 হচ্ছে ইয়ল দাস। 16 হচ্ছে ইয়ল ইয়াসত, ওই মানে 10-এর সাথে ইয়লের সাথে ইয়াসত বসাই দিছি, ইয়াসত মানে তো 6, তো ইয়াসত মানে 6, তো ইয়ল ইয়াসত 16, ইয়ল ইয়াসত 16, ইয়ল ইয়াসত 16। তারপর ইয়ল ইলগো, ইয়ল ইলগো, ইয়ল ইলগো মানে হচ্ছে 17, 17, ইয়ল মানে 10, আর ইলগো, ইলগো মানে 7, তো 10-এর সাথে 7 যোগ করলে 17, 17। তো ইয়ল ইলগো 17, ইয়ল ইলগো 17, ইয়ল ইলগো 17, ইয়ল ইয়দল, ইয়ল, ইয়ল 10, ইয়দল, ইয়দল মানে কত 8, ইয়দল, ইয়ল ইয়দল মানে হচ্ছে 18, ইয়ল ইয়দল 18, ইয়ল, ইয়ল 10, আর ইয়দল মানে 18, তো ইয়ল ইয়দল 18, ইয়ল ইয়দল 18। ইয়ল আহুপ, ইয়ল আহুপ মানে হচ্ছে 19, ইয়ল আহুপ, ইয়ল মানে 10, প্লাস হচ্ছে আহুপ মানে 9, তো ইয়ল, ইয়ল আহুপ 19, ইয়ল আহুপ 19। সুমুল, সুমুল মানে 20, সুমুল, সুমুল মানে 20, সুমুল, 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 সুমু অথবা সুমুল,
সুমুল মানে 20, সুমুল, সুমুল। এখন এরকম হবে না যে দু দুই ইয়ল এরকম হবে না, হ্যাঁ, দু ইয়ল এরকম হবে না যে দুই ইয়ল তো 20 এরকম না। তারা 20 আবার সুমুল বলে, হ্যাঁ, 20 বলে সুমুল বা সুমু, 20 বলে সুমুল অথবা সুমু। তো এইভাবে করে করে আজকে আপনাদের 1 থেকে 20 পর্যন্ত পড়বেন। এখন মনে হতে পারে যে এর গণনাগুলো তো একটু কঠিন মনে হইতেছে। হ্যাঁ, যেহেতু এটা তাদের দেশের ভাষা, তো এটা একটু কঠিন মনে হবে। আর সাইবেরিয়ানটা তো বিভিন্ন দেশের ভাষা থেকে, যেমন জাপান, চীন, অন্যান্য যে ভাষাগুলো আছে ওইখান থেকে নেওয়া। আর কিন্তু এই যে পিওর কোরিয়ানটা হচ্ছে তাদের নিজস্ব ভাষা, হানগুল ভাষার গণনা, যার কারণে একটু শুরুতে কঠিন মনে হবে। তো আপনি 10 থেকে 15 বার রিভাইজ করলে, মুখ দিয়ে উচ্চারণ করলে, আর আমাদের রেকর্ডের ক্লাসটা আরেকবার শুনলে হয়তো আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। তো আমরা একসাথে আবার ক্লাসটা একটু পড়ি। হান, 1, হান। দু, দুই, দুইয়ের দু বলে, দু, দুই। সে, 3, সে, 3। চারের বলে নে, 4, নে, 4। পাঁচের বলে দাসাত, দাসাত, 5, দাসাত, 5। ছয়ের বলে ইয়াসাত, ছয়ের বলে ইয়াসাত। সাতের বলে হচ্ছে ইলগুপ, 7। 8, ইয়দল। আহুপ, 9, আহুপ, 9। ইয়রান, ইয়রান, 11, ইয়রান, 11। ইয়লদু, 12। ইয়লসেত, 13, ইয়লসেত, 13। অথবা ইয়লসে, অথবা ইয়লনে, ইয়লনে, 14। ইয়ল ইয়াসত, ইয়ল ইয়াসত, 16। ইয়ল ইয়াসত, 16। ইয়ল ইয়ল ইলগুপ, 17। ইয়ল ইলগুপ, 17। ইয়ল ইয়দল, 18। ইয়ল ইয়দল, 18। ইয়ল আহুব, ইয়ল আহুব, 19। ইয়ল আহুব, 19। ইয়ল আহুব, 19। সুমুল, সুমুল, 20। সুমু, সুমু, 20। সুমু, 20। এখন একটা পড়ার টেকনিক আছে, পড়ার টেকনিকটা একটু দেখিয়ে দিই। 1, 2, 3, 4, হান্দো সেনে। 1, 2, 3, 4, হান্দো সেনে। তারপর হচ্ছে 5, 6, দাসত ইয়াসত। 5, 6, দাসত ইয়াসত। 5, 6, দাসত ইয়াসত। 7, 8, ইলগুফ ইয়াদল। 7, 8, ইলগুফ ইয়াদল। 9, 10, আহুফিয়ল। 9, 10, আহুফিয়ল। 9, 10, আহুফিয়ল। 11, 12, ইয়রান ইয়লদু। 11, 12, ইয়রান ইয়লদু। 13, 14, ইয়লসে ইয়লনে। 13, 14, ইয়লনে ইয়লসে। 13, 14, ইয়লনে ইয়লসে। ইয়লনে ইয়লসে না, ইয়লসে ইয়লনে। 13, ইয়লনে। 13, ইয়লনে। 14, ইয়লসে। 14, ইয়লসে। 15, ইয়লদাস। 15, ইয়লদাসত। 16, ইয়লয়াসত। 17, ইয়দল। 18, ইয়দল। 19, ইয়লাহুব। 19, ইয়লাহুব। 20, সুমুল। 20, সুমুল বা সুমু। 20, সুমুল অথবা সুমু। তো আজকের ক্লাসে 20 পর্যন্ত থাকবে। তো আগামী ক্লাসে আমরা আঙ্গ ভাষার ঘন্টা, মিনিট, মিনিট প্লাস হচ্ছে ঘন্টা নিয়ে শিখবো। মিনিট প্লাস ঘন্টা নিয়ে শিখবো। তো আজকের ক্লাস এ পর্যন্ত। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বেবি জ্যাকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে আপনারা যদি চাইলে যোগাযোগ করে করে আমাদের সেপ্টেম্বরের 15 তারিখ থেকে নতুন ব্যাচ পড়ানো হবে। তো ওইখানে চাইলে অনলাইনে ভর্তি হতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই অনলাইনে ভর্তি হতে পারবেন। নাই গাড়ি জ্যাম কিংবা হচ্ছে আহ প্যারাদায়ক অফিস, যারা চাকরি করেন, চাকরির পাশাপাশি কোরিয়ান ভাষা শিখে রাখেন, অবশ্যই ভালো কিছু হবে। তো এই বলে আমি ক্লাসটা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।